দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। মা সর্ব অঙ্গে লিখে দিও কালী কালী। দীপাবলির প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ কালী পুজো, আর সেই আলোয় আলোকিত হয়ে উঠেছে আমার আজকের এই দিদি নাম্বার ওয়ান সিজন 4 এর মঞ্চ। শুরু করব আমাদের আজকের পর্ব। কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে। আজকের এই শুভ দিনে ডেকে নেব চারজন দিদিকে। আসুন। কালী কালী নাম আমার। এসে গেছেন সবাই, সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে সুস্মিতা মুখার্জি, তারাপীঠ থেকে এসেছি। তারপরে নিবেদিতা দত্ত, আমি নাগের বাজার থেকে এসেছি। তারপরে শ্বেতা চৌধুরী, দক্ষিণেশ্বর মন্দির থেকে এসেছি। প্রতিমা দে, দেয়ালা থেকে এসেছি। সকলকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলা হাজির, প্রদীপ জ্বালাতে হবে। দীপাবলির আমাদের একটাই সব থেকে সুন্দরতম দৃশ্য এবং সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে দিয়া জ্বালাতে বাড়িতে। সবার বাড়িতে 14টা প্রদীপ তো জ্বলবেই, তার সাথে তো বাড়ি ভরিয়ে দিই আমরা প্রদীপ জ্বালিয়ে। সেই নিয়ে আমাদের আজকে দীপাবলির খেলা। 10টা প্রদীপ রয়েছে, একটি প্রদীপ জ্বলছে, যেটা জ্বলছে সেটা দিয়ে বাকি 10টা প্রদীপ জ্বালাতে হবে। ঠিক আছে? যে সব থেকে আগে জ্বালাতে পারবে সে 10 পয়েন্টস, 8 পয়েন্টস, 6 পয়েন্টস, 4 পয়েন্টস। প্রথমে সুস্মিতা দি, আপনি তো তারাপীঠ থেকে আসেন, সেখানে আমি ওই মন্দিরের সাথে মন্দিরে যাই, প্রদীপ মোমবাতি ধূপ সব ঠাকুরদেরকে দেখাই, দেখিয়ে তারপর বাড়ি এসে বাজি ফাটাই। এখন বাচ্চার সঙ্গে, এখন বাচ্চাদের আনন্দতে নিজে আনন্দ। কটা বাচ্চা? আমার একটাই ছেলে। আচ্ছা, সে কত বড়? 7 বছরের। 7 বছর। আর নিজের ছোটবেলার কথা মনে পড়ে যখন বাজি ফাটান ছেলের সাথে? হ্যাঁ হ্যাঁ, খুবই মনে পড়ে। ভাই বোনেদের কথা মনে পড়ে, দিদি আছে, দিদির কথা মনে পড়ে। তো সব রকম বাজি ফাটানো হয়েছে ছোটবেলায়? হ্যাঁ, বাজি ফাটাতে ভীষণ ভালো লাগে, আওয়াজটা না হলেই হলো। তো বাড়িতে পুজো হয় আপনার? আমার মানে মন্দিরেই পুজো হয়, আমাদের বাড়িতে আলাদা করে কিছু হয় না। তারাপীঠ মন্দিরে? তারাপীঠ মন্দিরে। আচ্ছা। আর দেবী মূর্তি আমাদের অন্য কিছু হয় ওখানে? এমনি রাতে যেমন পুজো হয়, মানে সব কালী মন্দিরেই যেমন পুজো হয়, তার আমার মন্দিরেও সেরকমই পুজো হয়। সঙ্গে কে এসছেন? হাজবেন্ড, মা, ভাই আর ছেলে। আচ্ছা, আসুন। সময় শুরু হচ্ছে এখন। সুস্মিতা দি, স্টার্ট। টাইম 1 মিনিট 17 সেকেন্ড। নিবেদিতা দি, আপনি কি কালী পুজোর সাথে কোনোভাবে যুক্ত? হ্যাঁ, আমাদের বাড়ির হলো 8 পুরুষের কালী পুজো। আচ্ছা। আর এখানটা হলো মানে এই কালী পুজো মানে আমার বাপের বাড়ির পুজোটা, এই পুজোর সাথে আমি ছোট থেকেই জড়িত। পুজোটা এত দিনের যে এটা কবে শুরু হয়েছে আমরা জানি না। আচ্ছা। হ্যাঁ, কারণ এই পুজোটা আমরা ছোট থেকে দেখে এসেছি। আমাদের একটা মাপের ঠাকুর, 7 পোয়া ঠাকুর হয়, তার ওই মাপেই ঠাকুর হয়, তার থেকে বড় ঠাকুর হয় না। আমাদের একজনই কুমারটুলির লোক আছে, উনি বরাবর আমাদের করে আসছে ঠাকুর। আচ্ছা, তো সে কি রাত জেগে পুজো হয়? আমাদের সন্ধেবেলা হলো নারায়ণ পুজো, আর হলো রাত্রি 10টার পর হয় কালী পুজো, আর ভোর 4টে শেষ হয়। সারা রাত্রি বলি হয়। আর ছেলে মেয়ে? মেয়ে একটাই মেয়ে গ্র্যাজুয়েশন করে গেছে। সঙ্গে কে এসছেন দিদি? আমার মেয়ে এসছে, আমার বোনের মেয়ে এসছে, আমার ভাইয়ের বউ এসছে, আর ভগ্নিপতি এসছে।
অনেক দোষে আজকে কালী পুজোর সন্ধ্যায় মা এখানে কিরম লাগছে? ভালো লাগছে খুব। দিদি নাম্বার ওয়ান দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, এত পুরনো মামাবাড়ির কালী পুজো, তুমি কতটা ইনভলভ তার মধ্যে? প্রচন্ড ভাবে। আমার দুর্গা পুজোর থেকে কালী পুজোটাই বেশি ভালো লাগে। ছোটবেলা থেকে শুধু দেখছে তো ওই জন্য ভালো লাগে। বাহ, ঠিক আছে দিদি, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। শ্বেতাদি, আপনি এসেছেন দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর মন্দিরের সাথে একদম যুক্ত? একদম ছোটবেলা থেকেই। কিরম ভাবে যুক্ত? আসলে আমি দক্ষিণেশ্বরের রানীমা বংশের মেয়ে, তো সেই থেকেই আমি ছোটবেলা থেকে দক্ষিণেশ্বরের পুজোর সাথেই যুক্ত। আমাদের 1 মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে নেওয়া হয় এই বড় পুজো উৎসবের জন্য। কিরম ধরনের প্রস্তুতি হয়? যেরকম মাকে কি শাড়ি পরানো হবে, কিভাবে গয়নাগাটি দিয়ে মাকে সাজানো হবে। কালী পুজোর দিন সকাল থেকেই তো আমাদের নিত্য পুজো শুরু হয়ে যায়, এবং তারপরে যখন অমাবস্যা পড়ে তখন আমাদের মায়ের ঘট স্নান করানো হয়। গঙ্গা ঘাট থেকে জল নিয়ে আসা হয়, নিয়ে ঘট স্নান করিয়ে তারপরে নারকেল ফাটিয়ে পুজো শুরু হয়। আর সারা রাত্রি ধরে যে পুজো হয় সারাক্ষণ? হ্যাঁ, আমরা দক্ষিণেশ্বরে সারা রাত্রি ধরে থাকি। ওখানে লাখ লাখ লোকের ভিড়। হ্যাঁ, প্রচুর ভিড় হয়। তার মধ্যে কোথায় বসে আর কোথায় দেখ, সবাই তো দেখতে চায়, সবাই তো মন্দিরের মধ্যে ঢুকতে চায়। হ্যাঁ, আমাদের ওখানে সেবায়েতের ঘর আছে আলাদা। আচ্ছা, তো সেখান থেকেই আমরা দেখা যায়। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল সেই বিষয়ে তুমি কিছু জানো? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়, রানী রাসমণি একদিন অন্নপূর্ণা মায়ের দর্শনে যাবেন বলে ঠিক করে কাশিতে। ঠিক তার আগের দিন রাত্রিরে তিনি স্বপ্ন পান, মা তাকে আদেশ দেন যে তাকে যেন গঙ্গার তীরে স্থাপিত করা হয়। তো সেই থেকে 1855 সালে স্নানযাত্রার দিন মাকে ওখানে প্রতিষ্ঠা করা হয় দক্ষিণেশ্বর মন্দিরে। আচ্ছা, তবে থেকে মা তবে থেকে আজ অবধি মায়ের পুজো ওখানে বড় করে হয়ে আসছে। বাড়ির লোক কে এসছেন? আমার মামুনি এসছে আর আমার দাদা ভাই এসছে। আসুন। টাইম শুরু হচ্ছে এখন, স্টার্ট। আগে পেছনের গুলো জ্বালি না, তারপর সামনে এগুলো জ্বালাও, তাহলে সুবিধা হবে। শ্বেতাদির টাইম 50 সেকেন্ডস। প্রতিবাদী, আপনি বেহালা থেকে এসেছেন। কোনো কালী পুজোর মন্দিরে? আমার ভাসুর করেন। কোথায়? বাড়িতেই পুজো করেন, মানে 50-55 বছরের পুজো। উনি ছোটবেলা থেকে এই পুজোটা করতেন, তারপরে উনি নিজেই ঠাকুর তৈরি করেন আর নিজেই পুজোটা করেন আর কি। সারা রাত আমাদের থাকতে হয় সব কিছু করে। প্রত্যেক বাড়ি কি ঠাকুর তৈরি হয় তারপরে ভাসান হয়? ঠাকুর তৈরি করেই করা হয় আমাদের। বাড়ির সবাই তাহলে পুজোর সাথে যুক্ত? সবাই যুক্ত। আর বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার শাশুড়ি, আমার মানে 2 ভাসুর, আমার হাজবেন্ড, আমার 2 জা। বাহ, আজ সঙ্গে কে এসছেন? আমার জা এসছে। আসুন দিদি। সময় শুরু হচ্ছে এখন, প্রতিবাদী স্টার্ট। টাইম 52 সেকেন্ডস। আজকে যিনি 4th পজিশনে আছেন তিনি তার টাস্কটা কমপ্লিট করেছেন 1 মিনিট 17 সেকেন্ডে, পেয়েছেন 4 পয়েন্টস সুস্মিতা দেবী। 3rd পজিশনে যিনি আছেন তিনি তার টাস্কটা কমপ্লিট করেছেন 57 সেকেন্ডে, পেয়েছেন 6 পয়েন্টস নিবেদিতা দেবী। 2nd পজিশনে যিনি আছেন তিনি তার টাস্কটা কমপ্লিট করেছেন 52 সেকেন্ডে, পেয়েছেন 8 পয়েন্টস প্রতিমা দেবী। আর আজকে যিনি 1st পজিশনে আছেন তিনি তার টাস্কটা কমপ্লিট করেছেন 50 সেকেন্ডে, পেয়েছেন 10 পয়েন্ট শ্বেতা দেবী।
সকলের গিফট প্রথম কর্নার টেবিলে কি কি আছে? মোবাইল, হ্যান্ড ব্লেন্ডার, শাড়ি, প্রেসার কুকার, ডিজিটাল ক্যামেরা, স্যান্ডউইচ গ্রিল। শ্বেতা দি ওখান থেকে দুটো গিফট পাবেন। কি চাই? ডিজিটাল ক্যামেরা আর হ্যান্ড ব্লেন্ডার। প্রতিবাদী কোনটা নেবেন? প্রেসার কুকার। নিবেদিতা দি বলুন। মোবাইল। সুস্মিতা দি বলুন। স্যান্ডউইচ মেকার। সারপ্রাইজ উইন্ডো শ্বেতা দি। টিভির পর্দায় 3টে প্রোডাক্টের নাম আসবে, তার মধ্যে একটা আছে উইন্ডোর পিছনে। কোনটা যদি সঠিক গেস করেন প্রোডাক্ট আপনার হবে, ভুল গেস করলে একটা গিফট ফেরত দিতে হবে। দেখুন, কিচেন চিমনি, ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন। কি মনে হচ্ছে? মনে হচ্ছে কিচেন চিমনি। মনে হচ্ছে মাকে একবার জিজ্ঞেস করিনি? একটু দোনামোনার মধ্যে। মা কি বলছে? চিমনি। কিচেন চিমনি। ঠিক আছে, মা মেয়ে দুজনেই বলছে চিমনি, কিন্তু আমরা দেখবো চিমনি আছে কিনা একটু সময় পরে। শ্বেতা দি এবং তার মা দুজনেই বলেছেন কিচেন চিমনি। সেটাতেই রাখতে চাও? একদম। চেঞ্জ হবে না তো? ঠিক আছে। কি এটা? ড্রেসিং টেবিল। ভেরি সরি, কিচেন চিমনি নেই মাসিমা। কি ফেরত দেবে? হ্যান্ড ব্লেন্ডার। হ্যান্ড ব্লেন্ডার। প্রথম রাউন্ডে খেলা শেষ, স্টার্ট করব আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। কে রে কামিনী নবদামিনী রূপের ছটায় বিজলি ছড়ায় দনুজ দলনি অসুর নাশিনী দনুজ দলনি অসুর নাশিনী ভুবন মোহিনী এলিকে ধরায় কে রে কামিনী নবদামিনী কে রে কামিনী নবদামিনী দুটি পাদ তলে অলি দলে দলে মধুলভ ছালে ঘুরিয়া বেড়ায় শারধন বলে নীলাধিরে তুলি ভোলা ভাবে ভুলি লুটিছে পায় কে রে কামিনী নবদামিনী। তোমার জন্য সব হাততালি কম, যত বলি ভালো সেটাও কম, কিছু না বলাটাই শ্রেয়। আজ তোমার জন্মদিন, জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ। আজকের এই শুভ দিনে তোমাকে আমাদের মাঝে পেয়েছি, থ্যাংক ইউ দিদি সো মাচ। হ্যাঁ, আমারও অনেক ভীষণ আনন্দের দিন। কালী পুজো একেবারে আমি এত ভরে থাকি যে মাকে নিয়ে সারা বছর সংসার করি, তো সারা বছর সংসার করা, সারা বছর পুজো করা একরকম। আর আজকে একেবারে মনে হয় সারা পৃথিবী আলোর উৎসবে ভরে যায়, এই দেওয়ালি এবং কালী পুজো। থ্যাংক ইউ দিদি। ভালো লাগে। গানের রাউন্ড, 2 লাইনস মাস্ট, সঠিক শব্দ দিয়ে। ঠিক আছে, প্রথমে সুস্মিতা দি। কালী পুজো বলতে প্রথমে কি মনে হয়? সবার আগে কি মনে পড়ে যদি কালী কালী পুজো পুজো দিনটা বলতে আসে? সবার প্রথমে মনে পড়ে তারা মাকে, কারণ আমরা তারা মা সেবাইত। আমাদের সব সময় মানে তারা মা ছাড়া আমাদের কিছু নেই। আর আমার হাজব্যান্ড সেবাইত তারা মা। তার মানে তারাপীঠ মন্দিরের উনি পুজো করেন, হ্যাঁ, পুরোহিত। হ্যাঁ। বাহ, খুব ভালো। নমস্কার দাদা, এতক্ষণ বলেননি, এখন বলছেন। কতদিন ধরে পুজোর সাথে যুক্ত আছেন দাদা? আমি অনেক দিন থেকে যুক্ত আছি পুজোর সঙ্গে। আজকে এই দীপাবলির দিনে কখন থেকে শুরু হবে পুজো? ভোর থেকেই মায়ের পুজো শুরু হয়, মায়ের স্নান হয়, মাকে সাজানো হয়, আরতি হয়, সারাদিন পুজো চলে। তারপরে মেন পুজোটা আপনার ওই 9:30 10টা থেকে শুরু হয়ে যায়, রাত্রি 1টা 1:30 2টো পর্যন্ত হয়। ঠিক আছে সুস্মিতা দি, এবার একটু গানের প্রশ্ন। এই কালী পুজোর সকালবেলায় শ্রদ্ধেয় পান্নালাল ভট্টাচার্যের গলায় কয়েকখানি গান শুনতে আমরা খুব অভ্যস্ত। তার একটি গান আমি
শোনাচ্ছি, আর সেইটে শোনার পরে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করব। মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা, তোমারও দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা। থ্যাংক ইউ, খুব ভালো। তোমার প্রশ্ন হলো এরকম খুব চেনা চেনা যে গান ভেসে আসে পান্নালাল ভট্টাচার্য মহাশয়। আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যায় মা। জনম ধরি তো ডাকি গো মা তোকে, জনম ধরে ডাকি গো মা তোকে, কোলে তুলে নিবি আয় মা। লিরিক্স কি ঠিক আছে দিদি? আমার উত্তর হিসেবে ঠিকই আছে, খালি প্রথম দুটো লাইন কি ঠিক ছিল? প্রথম দুটো লাইন ঠিক ছিল, পরেরটা একটুখানি ভুল হয়েছে। সুস্মিতা দি, প্রথম দুটো লাইনের জন্য 10 পয়েন্ট। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। জনমের সাধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায় যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। খুব ভালো দিদির এই সুন্দর গান শুনলাম। এই গান প্রসঙ্গে বলি, গান যেখানে গল্পের চালিকা শক্তি, সুর যেখানে গল্পের গতি, গান এবং এক অন্য প্রেম, এই নিয়ে শুরু হয়ে গেছে 28শে অক্টোবর থেকে জি বাংলার পর্দায় সন্ধে 7:30টায় রাগে অনুরাগে। অবশ্যই দেখবেন। সুস্মিতা দি 10 পয়েন্টস পেয়ে গেছেন। কি গিফট এখানে আছে এবার বলি। মিক্সার গ্রাইন্ডার, কফি মেকার, রিস্ট ওয়াচ, ডিভিডি প্লেয়ার, ভ্যাকুয়াম ক্লিনার। সকলি ভ্যাকুয়াম ক্লিনার, ভ্যাকুয়াম ক্লিনার। আমার সাধনা মিটিল, আশা না পুরিল। নিবেদিতা দি, কালী পুজো তো বহু বছর ধরে পালন করছেন, আপনিও পুজোর সাথে যুক্ত। কোনো স্মরণীয় মুহূর্ত বা ঘটনা? স্মরণীয় ঘটনা বলতে কি, আমাদের বাড়ির পুজোটা খুব জাগ্রত পুজো, অনেক নিয়ম কারণ আছে। যে একটা তাম্রকুণ্ড আছে, তার মধ্যে হলো পুরো করে লাল চন্দন দিয়ে ভরিয়ে তার মধ্যে যন্ত্রতন্ত্র আঁকতে হয়। সেটা খালি হলো যে বাড়ির কর্তা উনিই খালি আঁকবেন বেল কাঠ দিয়ে, ওটা কেউ দেখতে পারে না। তারপর ঠাকুরমশাইয়ের উপর পুজো করে ওটাকে আবার ওটা যন্ত্রটাকে পুরো মুছে দিয়ে যায়। আচ্ছা। আর আমাদের বাড়ির কালী পুজোতে যদি কোনো অঘটন হয়, আমাদের বাড়ি সেই বছর কোনো একটা বিপদ হয়, এই পুজোটা মানে আমরা খুব ভয়ে ভয়ে থাকি। সবচেয়ে বেশি হলো বলির সময়, কেননা বলি আমরা নিজের চোখে দেখা যে চাল কুমড়ো বলিও আটকে গেছে। কিভাবে? মানে ওই এক কোপে তো চাল কুমড়োটা কাটতে হয়, তো সেটা কেটে গিয়ে লাস্টে গিয়ে আর কাটেনি। আমার ভাই করেছিল, সেটাকে কাটেনি, ভয়ের চোট ওটাকে ভেঙে দিয়েছিল। সেটা করতে নেই, সেটা করতে নেই। তারপরে হলো রাত্রির বেলা সেই কাক ডাকার আগে আবার চাল কুমড়ো দোকান খুলিয়ে চাল কুমড়ো নিয়ে এসে সেটাকে আবার বলি দেওয়া হয়, তারপরে আমাদের পুজো সমাপ্ত হয়। আচ্ছা, ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। দিদি কি প্রশ্ন নিবেদিতাদির জন্য? গান শোনানোর পরে প্রশ্ন করছি। আলোক মালার ঝলক দেখে মন কখন মা বলতে শেখে, কর্ণমূলে মায়ের ধ্বনি, আদ্যা শক্তি ভবতারিণী, আলোক মালায় মা।
আলোকমালায় তো মা এই আলো ঝলমল করছে, কিংবা কোনো প্রদীপ জ্বালানো হচ্ছে, এই আলো বা প্রদীপ এই নিয়ে কোনো মায়ের প্রার্থনা সঙ্গীত যদি করো। মঙ্গল দীপ জেলে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় করো প্রভু, তবু। না দিদি, ভেরি সরি, হচ্ছে না, ভুল শব্দ হয়ে যাচ্ছে, ভেরি সরি দিদি, একটু গানটা গেয়ে দাও না প্লিজ। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। এটা তো ভীষণ পরিচিত একটা গান, এই গানটা আপনি জানেন না দিদি? কবেকার গান, কত পরিচিত একটা ভালো সুন্দর গান। সরি দিদি। শ্বেতাদি, কোনো স্মরণীয় মুহূর্ত বা ঘটনা কালী পুজোর দিনের? সেরকম কিছু নেই অ্যাকচুয়ালি। যখন কালী পুজো কবে আসবে সারা বছর আমরা অপেক্ষায় থাকি। আর আমাদের যেহেতু এটা সেবায়েতরা মিলে এবং ট্রাস্টি আছে, যেখানে আমাদের জেঠুরা কাকারাই আছে। শ্বেতাদির জন্য প্রশ্ন। তো মায়ের রূপ বর্ণনা নিয়ে আমি একটা গান শোনাবো, তো সেই গানটা শুনে তুমি একটা মায়ের রূপ বর্ণনা নিয়ে তুমি একটা গান শুনিও। মুখ তোলো মা মুক্ত কেশি, বহ্নি অঙ্গে বেনারসি, কালো রূপের আড়ালে আলো, কালো রূপের আড়ালে আলো, গৌরী হয়েও ছদ্মবেশী, মুখ তোলো মা মুক্ত কেশি, বহ্নি অঙ্গে বেনারসি, মুখ তোলো মা মুক্ত কেশি, বহ্নি অঙ্গে বেনারসি। খুব ভালো, খুব ভালো দিদি। এটা আমার নিজের একটা কম্পোজিশন। ও আচ্ছা, বাহ। এবার তুমি কিরম করে রূপ বর্ণনা করবে মায়ের? কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, যার রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতেই মরণ বাচন, দেখে যা আলোর নাচন। ঠিক আছে, কথাটা ঠিকই আছে। কাজী নজরুল ইসলামের কম্পোজিশন এটা। কাজী নজরুল ইসলামের খুব বিখ্যাত গান। 10 পয়েন্টস। আমি একটুখানি 10 পয়েন্টস তো বটেই, কথা তো একদমই ঠিকই আছে, খালি একটু শুনিয়ে দিই। আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, যার রূপ দেখে যে বুক পেতে শিব, যার হাতে মারণ বাচন, দেখে যা আলোর নাচন। আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। বাহ, খুব ভালো দিদি, থ্যাংক ইউ শোনানোর জন্য। শ্বেতাদি কি চাই? মিক্সার। আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে। দিদি তুমি কালী পুজোর দিন কি করো? স্পেশালি কালী পুজোর দিন একেবারে মাকে দারুণ কিছু শাড়ি পরানো হয়, মাকে একটু ফল টলগুলো সুন্দর করে আরও দেওয়া হয়, একটু আলো দিয়ে সাজানো হয়, যে এই আলোকমালার ঝলকের কথা বললাম। এবং কালী পুজোর দিন আমি ওই সারা রাত দক্ষিণেশ্বরে থাকা এবং ভীষণই স্পেশাল আমার কাছে কালী পুজোর দিন এবং কালী পুজোর রাতটা। প্রতিমাদি, এই মুহূর্তে কিছু মনে পড়ছে? কালী পুজোটা আমাদের খুব আনন্দ লাগে, যেহেতু 1 মাস আগে থেকে আমাদের বাড়িতে ঠাকুরটা তৈরি হয়, সেই নিয়ে খুব আনন্দ। ঠিক আছে, দিদির জন্য প্রশ্ন। প্রথমে গানটা শোনাই, মায়েরই গান শোনাচ্ছি আজকে, সবই মায়ের গান, তারপর প্রশ্নটা করছি। শ্মশানে জাগিছে শ্যামা মা মাগো, অন্তিমে সন্তানে
জননী শান্তিময়ী বসিয়া আছে ওই জননী শান্তিময়ী বসিয়া আছে ওই চিতার আগুন হতে স্নেহ আচলে শ্মশানে জাগিছে শ্যামা মা মা গো। খুব ভালো। মা তো সব জায়গাতেই থাকেন, শ্মশানে থাকেন, কখনো ঘরে থাকেন, কখনো মন্দিরে থাকেন। তো এমন কোনো গান শোনাও। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি মন্দিরে বসি, আমি অনাহত একজন, অনাহত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। থ্যাংক ইউ দিদি, খুব ভালো। 10 পয়েন্টস প্রতিমাদি, কি চাই বলুন? ডিভিডিটা আমায় একটু জায়গা দাও মায়ের। সেকেন্ড রাউন্ডের পরে স্কোর সুস্মিতা দি 14 পয়েন্টস, সঙ্গে স্যান্ডউইচ গ্রিল ভ্যাকুয়াম ক্লিনার। নিবেদিতা দি 6 পয়েন্টস, সঙ্গে মোবাইল। শ্বেতা দি 20 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, মিক্সার গ্রাইন্ডার। প্রতিমা দি 18 পয়েন্টস, সঙ্গে প্রেসার কুকার, ডিভিডি প্লেয়ার। দিদি আরো একটি গান শুনবো। सर्वेश्वरी जगदीश्वरी हे मातृरूप महेश्वरी, ममतामयी करुणामयी, ममतामयी करुणामयी, हे मातृरूप महेश्वरी, कृपालनी जगतारिणी, कृपालनी जगतारिणी, प्रतिपल भुवन हृदयेश्वरी, सर्वेश्वरी जगदीश्वरी, सर्वेश्वरी जगदीश्वरी, हे मातृरूप महेश्वरी। जय जय माँ, 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 जय माँ, जय जय माँ। থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনেরই দূত। প্রত্যেককে আমি একটা করে কাগজ দেব, তার মধ্যে আপনাদের নাম্বারস লেখা থাকবে, প্রশ্ন টিভিতে আসবে। যদি আপনারা রাইট আনসার দেন তাহলে 10 পয়েন্ট তো পাবেন, তার সাথে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড থেকে সোনার গিনি, সোনার পেন্ডেন্ট, সোনার কানের দুল আর সোনার আংটি। নাম্বার 1 কে সুস্মিতা দি, শব্দ ছক।
4 অক্ষরে দুটো শব্দ করবেন, ঠিক আছে? যে কোনো ভাবে, উপর নিচ পাশাপাশি কোনা করে। তারাবাতি, মোমবাতি। দেখে নিই। কোনটা নেবেন বলুন? শ্রী বাংলা এবং সেনকো গোল্ড দিচ্ছে এই আংটি। নাম্বার 2 কে নিবেদিতা দি। দেখুন, মৌমাছি, অন্নপূর্ণা, ময়না, রাস্তা, 4টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে কোন দেবীর নাম। ছিন্নমস্তা, বুঝিয়ে দিন। 6 রশ্মি, তারপরেরটা অন্নপূর্ণা থেকে 9 ম, ময়নার ম, দন্ত শয়টা একা। ঠিক আছে, দেখি। একদম 10 পয়েন্ট। কি নেবেন বলুন? কানের দুল। জি বাংলা এবং সেনকো গোল্ড দিচ্ছে কানের দুল। নাম্বার 3 প্রতিমাদি, শব্দ সন্ধান। প্রতিমাদি, 3টে ছবি থেকে একটা শব্দ, 3টে মিলিয়ে একটা শব্দ, পরপর যেরম আছে সেরম ভাবে আসবে, লাস্টে ন। সন্তান না, একটা শব্দ যার একটাই অর্থ। নাম বা সেইভাবে কিছু ভাবতে হবে, তারপরে ছবি থেকে একটা কিছু বার করতে হবে, তারপরে ন। টাইম আপ। প্রতিমাদি, কে পারবে? শক্তিমান। শক্তিমান, প্রথমে শক্তি কাপুরের ছবি, তাই শক্তি, তারপরে মা, আর তারপরে ন, তাই শক্তিমান। সরি প্রতিমাদি। নাম্বার 4 শ্বেতাদি, অনেকগুলো অক্ষর, সব মিলিয়ে শব্দ গঠন। কালী পুজোর সাথে সম্পর্ক আছে। টাইম চলে যাচ্ছে শ্বেতাদি। বাজি বলতে হবে ঠিক করে, ঠিক করে বলো। আতপবাজি। প কোথায় এখানে? টাইম আপ। মা কোথায়? আতশবাজি। আতশবাজি, আতপবাজি বলে কিছু হয় না। আর এখানে প ছিল না, তুমি আতশবাজি নামটা বোধহয় শোনোনি। আতশবাজি। ভেরি সরি। থার্ড রাউন্ডে পর দেখবো এবার স্কোর। সুস্মিতা দি 24 পয়েন্টস, সঙ্গে স্যান্ডউইচ গ্রিল, ভ্যাকুয়াম ক্লিনার, সোনার আংটি। নিবেদিতা দি 16 পয়েন্টস, সঙ্গে মোবাইল, কানের দুল। শ্বেতা দি 20 পয়েন্ট, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, মিক্সার গ্রাইন্ডার। প্রতিমা দি 18 পয়েন্টস, সঙ্গে প্রেসার কুকার, ডিভিডি প্লেয়ার। আজকে দীপাবলির দিন, স্পেশাল এপিসোড, তাই কোনো এলিমিনেশন নেই। সকলকে নিয়ে যাবো আমাদের লাস্ট রাউন্ডে। তার আগে নিয়ে নিচ্ছি আগামী 6 নভেম্বর দিদি নাম্বার 1 সিজন 5 এর গ্র্যান্ড অডিশন। তাই অংশগ্রহণ করতে চোখ রাখুন জি বাংলায়। দিদি কি ব্যাপার, কি এত গিফট? আরে জানিস না, দিদি নাম্বার 1 শুরু হচ্ছে মহালুট। এসে গেল মহালুট দিদি নাম্বার 1 সিজন 5। আমরা আসছি অডিশনের জন্য 6 নভেম্বর দমদম HMV স্টুডিও, এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছে। আমাদের লাস্ট রাউন্ড, আমি সেই মেয়ে।
সকলের জন্য এই রাউন্ডে কি কি রাখা আছে? ফ্রিজ আছে, সোফা আছে, 5.1 অডিও স্পিকার উইথ ডিভিডি প্লেয়ার আছে, ফ্লাওয়ার ভাস, সেন্টার টেবিল, ট্যাব, কার্পেট, ইন্ডাকশন ওভেন, টেলিফোন। 6টা প্রশ্ন করব, প্রত্যেকটা প্রশ্নের পরে বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করবেন। এবার বলোর পরে বাজার প্রেস করবেন, তার আগে যদি বাজার প্রেস করেন তাহলে কিন্তু উত্তর দিতে পারবেন না। বাজার প্রেস করে রাইট আনসার যদি দেন তাহলে 20 পয়েন্টস, তার সাথে গিফট। ভুল উত্তর দিলে -10। প্রথমে অডিও ভিডিও দেখব, অডিওতে শুনবেন আর ভিডিওতে দেখবেন। कोई सिंपल सा दिखाओ ना। सिंपल सा ये लो साहब 300 वाला। 300? ये थोड़ा कम दिखता है यार। साहब 500 वाला मैं आपको 300 में दे रहा है। थोड़ा और डालो ना। एक काम करो, 2 लिलीज डाल दो। এবার বলো সুস্মিতা দি। ফ্লাওয়ার ভাস। কেন? ফুল দেখাচ্ছে। 20 পয়েন্ট, সঙ্গে ফ্লাওয়ার ভাস। সেকেন্ড একটা দাম বলবো, এবার বলোর পর বাজার। 2200 টাকা। ভাবুন কিসের দাম 2200 টাকা, একটু সময় দিচ্ছি। এবার বলো নিবেদিতা দি। ইন্ডাকশন কুকার। শিওর? মনে হচ্ছে তো। নেব? নিলাম। রং আনসার নিবেদিতা দি। রাইট আনসার সেন্টার টেবিল, -10। থার্ড কোয়েশ্চেন, গান। दूर हमसे देखो खफा न हो, बैठो न दूर हमसे देखो खफा न हो। সুস্মিতা দি বাদে বাকি 3 জন। এবার বলো সুস্মিতা দি। টেলিফোন। কেন? দূর হামসে, ওইটা একমাত্র মেটানো যায় টেলিফোন দিয়ে কথা বলে। ওকে, গানের লাইনটা ছিল बैठो ना दूर हमसे देखो खफा ना हो। बैठो মানে আমরা কোথায় বসি? সোফা। যেখানে সোফা আছে, রাইট আনসার সোফা। শ্বেতা দি -10। ফোর্থ কোয়েশ্চেন, ধাঁধা। এবার বলো পর বাজার। গ্যাস নেই, তেল নেই, কিসে হবে রান্না? গিন্নি যে বেপরোয়া, চোখে নেই কান্না। প্রতিবাদী বাদে বাকি 3 জন। এবার বলো নিবেদিতা দি। ইন্ডাকশন ওভেন। কেন বোঝাতে হবে? গ্যাসও লাগে না, তেলও লাগে না, রান্না হয়ে যায়। আর তারপরে গিন্নি যে বেপরোয়া, বেপরোয়া যে টেবিলে বসে রান্না করবো, চোখে নেই কান্না। কান্না কান্না হবে। 20 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন। फिफ्थ क्वेश्चन, वीडियो। चिंता मत कर यार, आई एम टेलिंग यू दिस ईयर द झनकारनीज ट्रॉफी इज आवर्स। मुंडू मुंडू मुंडू। चुप। अच्छा तूने सुना क्या, इस साल कुछ बिग टाइम कॉन्टेस्ट होने वाला है? এবার বলো নিবেদিতা দি। মিউজিক সিস্টেম। কেন? ওই মিউজিকের বাজাচ্ছে তার জন্য। 20 পয়েন্টস, সঙ্গে 5.1 অডিও স্পিকার, সঙ্গে ডিভিডি প্লেয়ার। লাস্ট কোয়েশ্চেন, 6 নম্বর। গান শোনাবো, গান শুনুন। हमसे खता कोई हो जाए ना, touch me, don't touch me, don't touch me सोनिया, touch me, don't touch me, don't touch me सोनिया। এবার বলো নিবেদিতা দি। ট্যাব। কেন? টাচ করে 20 পয়েন্টস, সঙ্গে ট্যাব। 6টা প্রশ্ন শেষ, এই রাউন্ডে খেলা শেষ। আপনারা সবাই খুব ভালো খেলেছেন, শেষ অবধি থেকে যাওয়াটাই হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু যার স্কোর একটু আপনাদের মধ্যে বেশি, তার নামটা অ্যানাউন্স করবো। আর আপনাদের সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে দিদি নাম্বার 1 নিবেদিতা দি। নিবেদিতা দি পেয়েছেন মোবাইল, কানের দুল, ট্যাব, ইন্ডাকশন ওভেন, 5.1 অডিও স্পিকার, তার সাথে ডিভিডি প্লেয়ার। খুশি? বোনাস রাউন্ড, 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম। আপনাকে পিছন থেকে সামনে উত্তর দিতে হবে রিভার্সে।
যদি আপনি পারেন কি কি পাবেন? শাড়ি, হ্যান্ড ব্লেন্ডার, কফি মেকার, রিস্ট ওয়াচ, সোফা, সেন্টার টেবিল, ফ্রিজ, কার্পেট, উইন্ডোতে ড্রেসিং টেবিল, তার সাথে আছে প্রিয় গোপাল বিষয়ী শাড়ি আর সেনকো গোল্ড গসিপ কালেকশনের জুয়েলারি সেট। কিন্তু দিদি যদি ভুল হয় তাহলে একটা গিফট ফেরত দিতে হবে। অপশন আছে, আপনি যদি চান খেলতে পারেন, না চান নাও খেলতে পারেন। আসুন। রেডি দিদি? সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কালীপটকা, রং মশাল, তুবড়ি, দোদমা, ফুলঝুরি। ফুলঝুরি, দোদমা, কালীপটকা, রং মশলা, দোদমা। আমি বলেছিলাম কালীপটকা, রং মশাল, তুবড়ি, দোদমা, ফুলঝুরি। আপনি বলতেন ফুলঝুরি, দোদমা, তুবড়ি, রং মশাল, কালীপটকা। আপনি কি ফেরত দেবেন? মোবাইল। এসো সুকন্যা। সবাই আসুন। জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে এটা সুস্মিতা দি, সঙ্গে মেমেন্টো। এটা প্রতিমা দি, সঙ্গে আপনার ম্যাম। এটা শ্বেতা দি, সঙ্গে আপনার এই মেমেন্টো। জি বাংলার তরফ থেকে সোনার হার আমাদের আজকে দিদি নাম্বার ওয়ান নিবেদিতা দিচ্ছেন, সঙ্গে দিদি নাম্বার ওয়ানের ব্যাচ। অরিশের তরফ থেকে এই গিফট হ্যাম্পার আপনার, সঙ্গে দর্শক বন্ধুদের জন্য দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। খুব মজা করুন সারা সন্ধে। খুব তাড়াতাড়ি আসছে দিদি নাম্বার ওয়ানের কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল, আর তারপর গ্র্যান্ড ফিনালে। দেখতে থাকুন দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান।